ফল হয়নি। দাপর যুগে 125 বছর ভোজলীলা করেছিলেন, যোগী মুনি ঋষি পূজা অর্চনা করেছিলেন, তাতেও কোনো ফল হয়নি। একমাত্র কলিযুগে হরিনামকে, কেবল নামকে অবলম্বন করে গৌরাঙ্গ মহাপ্রভু পার হলেন। তা দাপর যুগ, সত্যযুগের পর দাপর যুগ না হয়ে ত্রেতা যুগ হলো কেন? অহল্যা পাষাণ হয়ে গিয়েছিল সত্যযুগে, স্বামী গৌতম মুনির অভিশাপে। অহল্যা গৌতম মুনির ছেলে বামদেব 10,000 বছর তপস্যা করলেন মাকে উদ্ধার করার জন্য। কৈলাস চলে গেল। মহাদেব এসে বললেন, বামদেব তুমি তপস্যা করছো কেন? তখন মহাদেব বললেন, আমার মা পাষাণ হয়ে গেছে। কি কারণে? স্বর্গের দেবরাজ ইন্দ্রের তাড়নায় আমার মা পাষাণ হয়ে গেছে। বলো গো প্রভু, আমার মা কি কোনোদিন উদ্ধার পাবে না? বলো গো, আমার মা কি পাষাণ হওয়া থেকে কোনোদিন উদ্ধার পাবে না? ও গো, আমার পাবে না? পাবে বামদেব। ও গো প্রভু, ত্রেতাযুগে রামচন্দ্রের চরণ স্পর্শে না। বামদেব না প্রভু, না, আমার মা সেই সত্যযুগ, দাপর যুগ, সেই ত্রেতাযুগ, 3 যুগে পাষাণ হয়ে থাকবে না। তাহলে তুমি কি চাও বামদেব? আমি চাই সত্য যুগের পর আসুক ত্রেতাযুগ। না বামদেব, তা হবে না। তাহলে আমি আবার তপস্যায় বসবো। তখন ভোলানাথ চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে, সত্য যুগের পর ত্রেতা যুগ আসবে। তাই হল। অনাদি আদি গোবিন্দ শ্রী নারায়ণ সত্য যুগে অবতীর্ণ হলেন রামচন্দ্র রূপে। আর চলে গেছে মধু চৈত্র মাসে শ্রী রামনবমী। আজকে তার অনুষ্ঠান হচ্ছে। এই রামনবমীর দিনে শ্রী রামচন্দ্র ধরাধামে এসেছিলেন। তাই এই রামনবমীর কথা জানতে গেলে, রামায়ণের কথা জানতে গেলে যেতে হবে আমাদের কৈলাসে। সেখানে মহাদেব সদাই মত্ত হয়ে থাকেন রামায়ণী গানে। পঞ্চম বদনে পঞ্চম দিতলে গাহি পঞ্চনা, জয় Oh,
পাবন না পতিত পাবন না জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম। পঞ্চানন পঞ্চবদনে অহর্নিশি এই রাম নাম করেও তা শেষ হয় না। এই রামায়ণী কথা অনন্ত। যদি সমগ্র বিশ্বের সৃষ্টি যদি কাগজ হয় এবং 7 সমুদ্রের জল যদি কালি হয় মাগো, এবং গরুরের পালক যদি লেখনী হয়, তাহলে অনন্ত কোটি ধরেও লিখেও এই রামায়ণী কথা শেষ হবে না। এই রামায়ণী কথা অনন্ত। তাই একবার মনে মনে সেই রাম গান করবে। প্রেম মোদিত মানবে গাহো রাম 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 রাম। প্রেম মোদিত মানবে গাহো রাম 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 রাম। রাম 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 রাम तेरे पास तेरे नाम पे दुख मिटे तेरे नाम दुख मिटे। गाओ राम 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 गाओ राम 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 राम। तेरे माता पिता का कथा तेरे माता पिता कोई दोषा सब राम 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 आज मधुर चैत्र मासेर शुक्ला तिथि। এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র। তাই পার্বতী মহাদেবকে বললেন, প্রভু আমি রামের জন্মলীলা শুনতে চাই। মহাদেব বললেন, এই রামের জন্মলীলার সূচনা অত্যন্ত দুঃখজনক। তখন সূর্যবংশ রাজা ছিলেন রঘু। রঘুর পরাক্রমে বংশের নাম হয় রঘুবংশ। বংশ পরম্পরায় রাজা হলেন শ্রী রামচন্দ্র। বংশ পরম্পরায় রাজা ছিলেন রামচন্দ্রের পিতা রাজা দশরথ। দশরথের 3টি স্ত্রী, কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা। বয়স গড়িয়ে গেলেও 3 স্ত্রীর কোনো সন্তান সন্ততি হয়নি। তাই মনের দুঃখে রাজা চলে গেলেন বনে মৃগয়া নিয়ে একটু আনন্দ থাকতে। কিন্তু একটু আনন্দ করতে আসলো এক দুঃখের বোঝা। একদিন বেলা গড়িয়ে গেছে, কোনো শিকার পেলেন না। একটি বটবৃক্ষের তলায় অবসন্ন হয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছে। তখন একটি বুক বুক শব্দ শুনতে পেলেন। তখন রাজা ভাবলেন, দূরে সরোবরে মনে হয় হরিণ জল খাচ্ছে, তাই বুক বুক আওয়াজ হচ্ছে। রাজার ছিল শব্দবেদী ভাব, সেই বাণ নিক্ষেপ করলেন। রাজা ছুটে গেলেন, দেখতে পেলেন এক ঋষি বালক। ঋষি বালক একটা কলসিতে জল করছিলেন, সেইটা বুক বুক করে আওয়াজ হচ্ছে। রাজার ছিল শব্দবেদী বাণ, সেই বাণ গিয়ে শিশু বালককে নিক্ষেপ করেছে। রাজা অত্যন্ত যত্ন সহকারে
বালকটিকে কোলে করে নিলেন। বালক কাতরাতে কাতরাতে বললেন, নিলে গো আমার প্রাণ কোন অপরাধে, নিলে গো আমার প্রাণ কোন অপরাধে, আমার মুরিয়া তুমি পরিবে বিপদে, নিলে গো আমার কোন অপরাধে, আমারে মারিয়া বড় করিলে তোমারে, নিলে গো আমার প্রাণ কোন অপরাধে, আমারে মরিয়া তুমি পরিবে বিপদে, নিলে গো আমার কোন অপরাধে, আমারে মারিয়া বড় করিলে তোমারে, অন্ধ সব পিতা মাতা বিফলে ভোলে, অন্ধ সব পিতা মাতা বিফলে ভোলে, আজ তারা মরিবে আমারি বিহানে, নীলে গো